দেখো বন্ধুরা, সকাল সকাল ম্যাগি বানিয়েছি। না না, মেয়েরা আজকে স্কুলে যাবে না, কারণ 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বাইরের অবস্থা খুবই খারাপ, কোথাও কোথাও ধস নেমেছে। তাই জন্য আর আজকে আমি পাঠালাম না, কিন্তু না পাঠিয়েই ভুল করেছি। পরে যা রোদ উঠেছে তখন মনে হচ্ছিল কেন পাঠালাম না। দুই বোন আজকে আমাকে এত মানে মানে জ্বালিয়েছে, দুইজনে শুধু ঝগড়া মারামারি, তার থেকে স্কুলেই ভালো থাকে। তো যাই হোক, দেখো ওদের দুইজনকে দিয়ে দিলাম ম্যাগি, ওরা খেয়ে নিক। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লগ। একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আবার চলে আসলাম। আজ হচ্ছে মঙ্গলবার, টাইম এখন 10টা বাজে। মেয়েদের আজকে স্কুলে পাঠাইনি, কারণ 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, পাহাড়গুলো পুরো নড়বড়ে হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি, কারণ খুব ধস নামছে। তাই ভয়ে আমি আজকে আর দুজনকে পাঠালাম না স্কুলে। তো ওদের তো ম্যাগি করে দিলাম, দেখতেই পেলে। তো আমিও খেয়ে নিয়েছি, আর এদিকে এখন বাইরে বসে ভিডিওটা এডিট করে এখন আপলোড বসালাম। তো বাইরেই বসে রয়েছি। তো এই দেখো আমার সোনামা আবার মাস্ক পরে চলে এসছে। তো যাই হোক, চলো রান্নাবান্না করবো। আজকে তো ওরা বাড়ি রয়েছে, তেমন চিন্তা নেই। তো যাই হোক, দেখো আমার বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, আর একজনদের খেতে দিয়েছি। কারা বলো তো? চলো দেখাচ্ছি কারা। ওই দেখো, এই দেখো খাবার দিয়েছি। দেখো তুলসী গাছগুলো বৃষ্টিতে কাদায়, কি অবস্থা। দেখো বন্ধুরা, এখন ওই 11:30 মতো বাজে। তো ওদের বাবা ফোন করে বললো ক্যান্টিনে যাবে নাকি। আমি বললাম ঠিক আছে। তো মঙ্গলবার, জানি না বন্ধ আছে না খোলা আছে, চলো গিয়ে দেখছি। রান্না করিনি, এসে করবো রান্না। আর এদিকে মেয়েরাও রেডি হয়ে গেছে, যেহেতু ওরা স্কুল ওদের যাওয়া হয়নি, তাই ভাবলাম ওদেরকে নিয়েই যাই। চলো দেখি। এই দেখো ছোটো মেয়ে নিয়ে বসে আছে। চলো তোমাদেরও চেষ্টা করবো ভিডিও করার, কারণ ওখানে না অত ভিডিও করা অ্যালাউ নেই, তাও চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। দেখো বর চলে এসছে। দেখো 3জনাতেই স্কুটিটা ভরে দিয়েছে। আর আমি কোথায় বসবো? চলো এটে উঠে বসে পড়লাম। বেশি দূর না, পায়ে হেঁটে যাওয়া যায় ওই পার্কটার ওখানে। তো যাই হোক, চলো যাই। এখানে অনেক ক্যান্টিন বন্ধুরা, আমাদের পার্সোনালি আমাদের ডিপার্টমেন্টের ক্যান্টিন, আরও আর্মিদের অনেক ক্যান্টিন এখানে আছে। তো যাই হোক, ওই ক্যান্টিনটাই যাব। চলো দেখো চলেই এসছি, পায়ে হেঁটে আসা যায়, যেখানে বড় ভালো পার্কটা আছে না, ওইখানটাই। তো যাই হোক, দেখো চলেও এসছি। এবার দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো। একদিন আমি এসছিলাম এই ক্যান্টিনে, তো ওই ক্যান্টিনে তখন ফটো তোলা হচ্ছিল। তো সেই ফটোতে আমি চলে এসছি, ছবি তোলা হচ্ছিল পোস্টার লাগানোর জন্য। তো আমি তখন ক্যান্টিনে এসেছিলাম। তো ওই স্যারগুলো বলছিল যে ম্যাডাম তুলতে পারি। আমি বললাম ওকে, তুলে নাও, কোনো ব্যাপার নেই, যে পোস্টার লাগানো হবে। আমি বললাম ঠিক আছে। তো দেখো বন্ধুরা, সেটাই আমি দেখে অনেক খুশি হয়েছি। অনেকদিন আগে অবশ্য দেখেছি। দেখো ওই দেখো উপরের এই ডান দিকেরটা মিডিলে আমি, আর এইদিকে দেখো বাঁ দিকে ওই দেখো আমি শপিং করছি। তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আই থিঙ্ক ডিসেম্বর জানুয়ারি এরকম কিছু ছিল। তো যাই হোক, দেখো এবার চলে যাব ভিতরে। দেখো ভিতরের বাইরে এরকম করে পোস্টার লাগানো আছে। তো চলো ভিতরে যাই, যা যা দরকার সেগুলো সব তুলে নিই। মাসকাবারি বাজার যেটা ধরো, সব কিছুই আমাদের। তো এখানে সব লিস্ট লাগানো রয়েছে, কোনটার কেমন কি। তো যাই হোক, দেখো ভিতরটা দেখো সব কিছু রয়েছে। মেয়ে ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, চলো আমাদের যেটা দরকার, সাবান, কলগেট, মানে যেগুলো সব, ওগুলো সব নিয়ে নিই। দেখো আমার মেয়ে আবার বলছে ওই কলগেটটা নেবে বাবা, জেলি জেলি। তো বাবা বলছে না, ওইগুলো তো দাঁতে ব্যথা হয়। তো যাই হোক, নিয়ে নিই আমরা। তো কি বলো তো বন্ধুরা, আমাদের এখানে ক্যান্টিনটা যেই দাম, তার অনেক কমেই আমরা পাই। তো তাই জন্য খুবই সুবিধা হয়। দেখো এখানে শ্যাম্পু, বডি লোশন, অয়েল, সব কিছুই মোটামুটি যা দরকার একটা সাংসারিক ব্যাপারে সবই পাওয়া যায়। তো দেখো আমি 4জনে মিলেই আমরা উঠাচ্ছি। আর এদিকে দেখো মেয়ে চলে এসছে নামকিন, বিস্কিট এইসব দিকে, গ্রোসারি। তো চলো আমার বর কী সব নিচ্ছে দেখো। ওটস নেবে, ওর জন্য ও তো ওটস খায় রাতে। তো দেখো প্রথমে একটা ছোট নিয়েছিল, তারপরে নিয়ে নিল বড়। তো যাই হোক, আর আমি নিচ্ছি হচ্ছে এই সাংসারিক, যেরকম সার্ফ, বাসন ধোয়া সাবান, আর ও নিচ্ছে হচ্ছে গ্রোসারির মানে যে জিনিসপত্রগুলো। তো যাই হোক, চলো সব নিয়ে নেবো।
এদিকে দেখো মেয়েকে বললাম একটু ভিডিও করে দিতে, ও ভিডিও করছে দেখো। তো যাই হোক, এবার দেখো ওর স্টাইল দেখো, ওর যেটা দরকার ও সেটা নিয়ে সেটা দিয়ে ভিডিও করছে। তো আমি বলছি ঠিক আছে, তো স্যারগুলো বললো, দিয়ে আমি বললাম আমি ভিডিও করব, তো একটু ভিডিও ইউটিউবে ভিডিও ছাড়বো। বললো ঠিক আছে করে নাও। তো যাই হোক দেখো এটা পছন্দ হলো না, দিয়ে এটা রেখে দিল, আবার কি একটা নেবে দেখো এই যে। তো যাই হোক, আর দেখো ছোটো মেয়ে একটা তুলছে, বড় মেয়ে একটা তুলছে। তো আমি ভাবলাম আজকে স্কুল নেই, অনেক দিন ওদের নিয়ে আসা হয় না, তো তাই জন্যই বললাম আজকেই চলো। মঙ্গলবারে আমাদের সব ক্যান্টিনগুলো বেশিরভাগ বন্ধই থাকে। তো যাই হোক চলো, আমাদের হয়ে গেছে শপিং, এবার করে নেবো বিল। বিল কাউন্টারে চলে এসেছি, এবার একটা একটা করে জিনিস টেবিলে তুলে দেবো, ওরা বিল করে নেবে। তো যাই হোক দেখো এইদিকে আমাদের সব হয়ে গেছে বিলিং করা। এবার দেখো আমরা চলে আসছি ওই গাছের নিচে আমাদের স্কুটিটা রেখেছি। এবার বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না যে আমার বর খালি হাতে যাচ্ছে আর আমি কেন দুটো জিনিস ওয়েট তুলেছি, কারণ এগুলো প্রচণ্ড ভারী বন্ধুরা, আর আমার বর এগুলো তুলতে পারবে না, সেটার অনেক ব্যাপার আছে। তাই জন্যই আমি তুলে নিলাম, ওর শারীরিক অসুস্থতার জন্য ও না ভারীটা তুলতে পারবে না, তাই তোমরা কিছু মনে করো না। তাই ও বলছিল, আমি বললাম না ঠিক আছে আমি নিয়ে আসবো। তো ও স্কুটিতে করে নিয়ে চলে যাবে বাড়ি, আর আমি আর মেয়েরা হেঁটে হেঁটে একটু রিলস বানাবো, আর হেঁটে বাড়ি চলে যাব। গিয়ে আবার রান্না করা আছে, মানে এত সুন্দর এখানে রিলস হচ্ছিলো, যাওয়ার মনই লাগছিল না। দেখো আমি আবার বরকে কী সব বলছি। হ্যাঁ, তো যাই হোক দুজনে একটু কথা বলে নিলাম। আমি বলছি তুমি চলে যাও স্কুটি নিয়ে, আমি মেয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে কিছু রিলস বানাবো, দিয়ে আসবো। দেখো চলে এসেছি বাড়িতে, এসেই বরকে বললাম দুটো মূলো তুলে দাও তো। হ্যাঁ, তো দুটো মূলো তুলে দিল, আমি মুসুরির ডাল করব তাড়াতাড়িতে। তখন বন্ধুরা 12:30 বেজেই গেছে। দেখো বন্ধুরা দেখলেই তো ক্যান্টিনে গেছিলাম, তো বাড়িতে চলে এসেছি। আর দেখো কেমন রোদ বেরিয়েছে, অনেক রোদ বেরিয়েছে বৃষ্টির পরে, নদী দেখো। তো যাই হোক এসে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। চলো দেখাই কী কী রান্না হয়েছে, খেয়ে নেবো। ওর বাবা চলে এসছে, মেয়েরা তো বাড়িতেই রয়েছে জানো। চলো দেখো কুকারেই ভাত করে নিয়েছি তাড়াতাড়িতে। আর এইদিকে আছে দেখো পুঁই শাকের বড়া, আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, প্রথম আমাদের কাছে কুমড়ো ফুলের বড়া। আর এইদিকে দেখো আর করেছি হচ্ছে মুসুর ডাল দিয়ে মূলো দিয়ে। ঠিক আছে বন্ধুরা আমরা খেয়ে নিই, টিউশনের জন্য হয়ে গেছি রেডি। এই দেখো বাবাই, এই দেখো আমার বড় মেয়েটা, দেখেছো? এই দেখো বেনি, দেখো বেনি, দেখো মেয়ে টিউশন থেকে চলে এসছে। তো এখন বাজে হচ্ছে 6:30। তো ক্যান্টিন থেকে তো কী কী নিয়ে আসলাম তোমাদের তো দেখানোই হলো না। তো চলো তোমাদের দেখাই ক্যান্টিন থেকে কী কী এনেছি। চলো এই দেখো একটা এনেছি যে বাসন মাজার ওই স্টিল ব্রুশ, একটা ইমলি সুইট ইমলি চকলেট বাচ্চাদের জন্য, সার্ফ এক্সেলের 2 প্যাকেট, দুটো হ্যাঙ্কো জামা কাপড় ধোয়া সাবান, টিস্যু, এটা হচ্ছে পাস্তা, ক্লিনিক প্লাস অয়েল, ক্লিনিক প্লাস শ্যাম্পু, দেখো দুটো সেন্ট এনেছি। আর মাইক্রোনি হচ্ছে 4 প্যাকেট, একটা সপেলা ওটস, পতঞ্জলি দন্তকান্তি, একটা সরষের তেল, একটা কাসুন্দি, বাসন মাজা সাবান, জেসমিন বেবির সাবান, আর হচ্ছে ভিক্স ওয়াশ। দেখো হয়ে গেছে, এইগুলোই এনেছি। ক্যান্টিনের জিনিসগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এইদিকে দেখো আজকেই জামাকাপড়গুলো কেচেছিলাম, এইগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর ছোটো মেয়ে টিউশনে গেছিলো, ও চলে এসছে, এখন 6:30 বাজে। আর দেখো নিচেই দাঁড়িয়ে রয়েছে আমার পাশে। আর এদিকে আমার বড় মেয়ে আর তার পাপা গেছে মার্কেটে, একটু কি দরকার আছে, দুজনে মিলেই গেছে, বাইরে হয়ে গেছে সন্ধ্যা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। সবাই আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।